বহুকাল আগের কথা। এক সুন্দর সবুজ বনে বাস করত একটি খরগোশ আর একটি কচ্ছপ। খরগোশটি খুব দ্রুত দৌড়াতে পারত, আর এই নিয়ে তার অহংকারের শেষ ছিল না। বনে কোনো প্রাণী হাঁটতে গেলেই সে তার গতির বড়াই করত। বিশেষ করে কচ্ছপকে দেখলেই সে হাসাহাসি করে বলত, ওহে ধীর গতির রাজা, আজ কত ইঞ্চি পথ হাঁটলে। কচ্ছপ এসব শুনে চুপ থাকত। কিন্তু একদিন সে আর সহ্য করতে না পেরে বলল, তুমি তোমার গতি নিয়ে বড্ড বেশি অহংকার করো। চলো একদিন দৌড় প্রতিযোগিতা হয়ে যাক, দেখা যাক কে জেতে। খরগোশ তো হেসেই কুটিকুটি। সে অবজ্ঞার সুরে রাজি হয়ে গেল। বনের সব পশুপাখিরা এই অদ্ভুত প্রতিযোগিতা দেখতে জড়ো হল। শিয়াল পণ্ডিত বিচারক হলেন। 1, 2, 3 দৌড় শুরু হল। খরগোশ মুহূর্তের মধ্যে চোখের পলকে অনেক দূরে চলে গেল। অর্ধেক রাস্তা পার হওয়ার পর সে পিছন ফিরে তাকাল। কচ্ছপের টিকিটিও দেখা যাচ্ছে না। খরগোশ ভাবল, কচ্ছপ তো আসতে আসতে সন্ধ্যা হয়ে যাবে। আমি বরং এই বড় গাছটার নিচে একটু ঘুমিয়ে নিই গি। শীতল বাতাসে খরগোশ গভীর ঘুমে তলিয়ে গেল। অন্যদিকে কচ্ছপ তার ধীর কিন্তু অবিরাম গতিতে এগিয়ে চলতে লাগল। সে একবারের জন্যও থামল না। অনেকক্ষণ পর খরগোশের ঘুম ভাঙল। সে ধরফর করে উঠে দৌড়াতে শুরু করল ফিনিশিং লাইনের দিকে। কিন্তু সেখানে পৌঁছে তার চক্ষু চরকগাছ। কচ্ছপ ততক্ষণে ফিনিশিং লাইন পার হয়ে গেছে এবং বনের সব পশুরা তাকে ঘিরে আনন্দ করছে। অহংকারী খরগোশ লজ্জায় মাথা নিচু করল। সে বুঝতে পারল, শুধু গতি থাকলেই হয় না, সফল হতে গেলে অধ্যবসায় এবং ধৈর্য প্রয়োজন।